অর্থাৎ আল্লাহ রসুল বলছেন যে মহাজগৎ সম্পর্কে যে ঝগড়া চলতেছিল, যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ ফেরেশতাদেরকে প্রস্তাব করলেন, ফেরেশতারা তার ব্যাপারে নাবদ উত্তর দিল। ফেরেশতারা বলছিল যে না, আদম সৃষ্টি করার দরকার নাই। তো এইভাবে যে তর্ক বিতর্ক ছিল ঊর্ধ্ব জগতে, এ ব্যাপারে আমি তো সেখানে উপস্থিত ছিলাম না। তো আমি এই কথা তোমাদেরকে কোথা থেকে বলছি, যেহেতু আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে আমরা এই কথা তোমাদেরকে বলছি। এই সময়টা দেওয়া হলো এখানে বলা আছে সামনে, এরা ইয়মেল ওয়াক্তেল মালুম, নির্ধারিত দিনের সময় পর্যন্ত। অর্থাৎ ইবলিস চাইছিল দ্বিতীয় জীবন পর্যন্ত, কিন্তু আল্লাহ বলছেন না, তোমাকে একটা নির্ধারিত সময় পর্যন্ত, অর্থাৎ প্রথম সিঙ্গার ফুৎকারের শেষ মুহূর্তে পর্যন্ত তোমাকে হায়াত দেওয়া হলো, এরপরে আর না। অর্থাৎ এরা এই যে লাত, উজ্জা, মানাত, এই উদ্দা, সুয়াইয়া, গুসিয়াউক, নাসরা, এইসব দেবদেবী যে পূজা করে, তারা বলতো যে এরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন যে না, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য কোনো মাঝখানের কোনো মানে ইবাদতকারী এটা আমি সৃষ্টি করি নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুর আবদানা আইয়ুবা, আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন আমার বান্দা আইয়ুব আলাইহিস সালামকে। এই যে নাদা রাব্বাহু আন্নী মাসিয়ানি শাইতান মিন নুসবি আযাব, যখন তিনি ডাক দিয়েছিলেন তার রবকে, আন্নী মাসিয়ানি শাইতান মিন নুসবি আযাব, যে নিশ্চয়ই আমাকে স্পর্শ করছে শয়তান, মিন নুসবি আযাব, শাস্তি সহকারে। শয়তান আমাকে শাস্তি সহকারে আমাকে পাকড়াও করেছে। তো আল্লাহ তাআলা তার এই ডাকে সাড়া দিয়ে বললেন, উযকুর বিরাজলিক, হে আইয়ুব, তুমি তোমার পা দ্বারা মাটিতে আঘাত করো। হাযা মুগতাসালুন বারাদুন শরাবুন, এই গোসল করার পানি ঠান্ডা এবং সুপেয়, এই পানি দ্বারা তুমি গোসল করো এবং পানি পান করো। তো তাফসীরে বলা আছে যে এখানে আল্লাহ তাআলা তাকে দুইটা নহরের কথা বলেছিলেন। প্রথম নহরে তিনি মাটিতে, অন্য আয়াতে কোরআন উযকুর বিরাজলিক লেখা, যে তুমি তোমার পা দ্বারা আঘাত করো। তো প্রথম আঘাতে তার জন্য গরম পানির ঝর্ণা প্রবাহিত হয়েছিল। সেই গরম পানি দিয়ে গোসল করার ফলে তার দেহের সমস্ত অপবিত্রতা দূর হয়ে গিয়েছিল। এরপরে কিছু দূর অগ্রসর হয়ে আবার আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার পা দ্বারা আঘাত করতে বললেন। দ্বিতীয়বার পায়ের আঘাতে এবার ঠান্ডা পানির প্রস্রাবণ বের হয়ে আসলো, ঝর্ণা বের হয়ে আসলো। সেই ঠান্ডা পানির ঝর্ণায় তিনি গোসল করলেন। তো প্রথমে গরম পানি দিয়ে গোসল করার পরে শরীরের বাহ্যিক সমস্ত কষ্ট দূর হয়ে গেল, এবং পরবর্তীতে ঠান্ডা পানি পান করার ফলে ভিতরের যে অসুস্থতা ছিল সেটাও আল্লাহ দূর করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, আমি দান করলাম তাকে তার পরিবার পরিজন, তার ছেলে মেয়ে স্ত্রী, একমাত্র রহিমা বিবি ছাড়া সবাই ধ্বংস হয়েছিল। তো আল্লাহ বলেন, আমি তাদের সবাইকে ফিরিয়ে দিলাম। মিসলাহুম মাহুম, এবং তাদের সমপরিমাণ তাদের সাথে আরও আমি ফিরিয়ে দিলাম। রহমাতাম মিন্না, যা ছিল আমার পক্ষ থেকে রহমত, ও যিকরা লিউলিল আলবাব, এবং এটা ছিল উপদেশ জ্ঞানীদের জন্য। জ্ঞানীরা এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে যে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কীভাবে তাকে বিপদগ্রস্ত করেছিলেন এবং কিভাবে তাকে সুস্থতা দান করলেন, এবং তিনি কখনোই নাশুকুর হন নাই, আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা তিনি কখনো জ্ঞাপন করেন নাই। অখুজবি আদিকা দেখছেন ফাদরিবি ওয়ালা তাহনাস, এবং আপনি ধারণ করুন আপনার হাতে এক মুষ্ঠ শলাকা, ফাদরিবি, তার দ্বারা আপনি আঘাত করুন আপনার স্ত্রীকে, ওয়ালা তাহানাস, আপনি শপথ ভঙ্গ করবেন না। ইন্না ওয়াজাদনাহু সাবিরাও ওয়া নি'মাল আবদু, আমি তাকে পেয়েছি একজন ধৈর্যশীল এবং একজন সুন্দর বান্দা। ইন্নাহু আওয়াব, তিনি ছিলেন আল্লাহর প্রতি অত্যন্ত
রুজুশীল মনোনিবেশিত ব্যক্তি। এখানে শানে নজরুলটা হচ্ছে যে আইয়ুব আলাইহিস সালামের যে স্ত্রী রহিমা বিবি, তার উপরে তো শয়তান নানানভাবে আক্রমণ তার উপরে করছিল। তো একবার শয়তানের প্রস্তাব, অনেক প্রস্তাবই আসছিল, আমি একটাই বলছি, যেখানে আইয়ুব নবীকে শয়তান বলছিল তার স্ত্রীর মাধ্যমে, তার বিবি রহিমা বিবি, এই রহিমার মাধ্যমে, যে আমি যে চিকিৎসা দিব এই চিকিৎসায় তুমি ভালো হয়ে যাবে, এইটা সে আমার কথা বলবে যে অমুক চিকিৎসকের চিকিৎসা আমি ভালো হয়ে গেছি। এই কথা তোমার স্বামী যদি বলে তা আমি তার থেকে আর কিছু নেব না, অর্থ করি কিছু গ্রহণ করব না। তো রহিমা বিবি চিন্তা করলেন যে আমাদের টাকা করিও নাই, তো ওই লোক যখন আমাদেরকে এতটুকু কথা যে তার চিকিৎসায় ভালো হয়ে গেছে আমার স্বামী, এটুকু বলবে, যে হয়তো আমার স্বামী রাজি হতে পারে। কিন্তু এই কথা তিনি আইয়ুব নবীকে শোনানোর পরে আইয়ুব নবী এত বড় রাগ হলেন, তিনি বলেন যে আমি বেঁচে থাকলে তোমাকে 100 কোড়া মারবো, 100 পিটান মারবো। তো এখন আইয়ুব নবীকে তো আল্লাহ ভালো করে দিলেন, সে সুস্থ হয়ে গেল। আইয়ুব নবীকে বিবি রহিমা যেভাবে রেখে গিয়েছেন, আইসে দেখেন যে সে তার স্বামীকে দেখতে পাচ্ছেন না, সুন্দর একটা মানুষ সেখানে দেখতে পাচ্ছেন। তখন স্থানীয় আশেপাশে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এইখানে আমার অসুস্থ স্বামী ছিল, সে কোথায়? তো তারা আর কিছুই বলতে পারলো না, যে আমরা তো এই লোকটাকেই দেখছি এখানে। তো শেষ পর্যন্ত ইনি আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। তো আইয়ুব আলাইহিস সালাম একটু হাসলেন, মিষ্টি হেসে তিনি বললেন যে আমাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন, আমার রোগ ব্যাধি আল্লাহ ভালো করে দিয়েছেন, আমাকে আল্লাহ সব কিছু ফিরে দিয়েছেন। তো এখন তিনি যে শপথ করেছিলেন যে আমাকে আল্লাহ সুস্থ করলে আমি 100 বেত্রাঘাত তোমাকে মারবো, 100টা কোড়া মারবো, এই শপথটা যেন তিনি ভঙ্গ না করেন, এই জন্য আল্লাহ বললেন যে তুমি তোমার হাতে, হে নবী, তোমার হাতে 100 শলাকার এক মুঠ লও, 100 শলাকা একটা মুঠে তুমি লাও, তার দ্বারা একটা পিটান মারো স্ত্রীকে, তার তোমার 100 শপথ, মানে 100 পিটান মারার যে শপথ করেছিল তুমি, এটা তোমার অর্জিত হয়ে যাবে, শপথ ভঙ্গ করতে হবে না। এই কথা আল্লাহ তাআলা এখানে বললেন। তো আল্লাহ তাআলা কতই রহমত এর মালিক, কতই মেহেরবান বান্দার উপরে। তিনি স্ত্রীকে 100 কোড়া মারবেন, আল্লাহ তাআলা এমন একটা সহজ বুদ্ধি করে দিলেন যে এক পিটানেই 100 পিটানের মানে যেটা শপথ, এটা তার জন্য এটা উত্তীর্ণ হয়ে গেল। ওয়াজকুর আবদানা ইব্রাহিম। তো এখানে আইয়ুব আলাইহিস সালাম সম্বন্ধে অন্য জায়গায় কিছু আছে, সেখানে সেই যে বিস্তারিত বর্ণনা আছে, সেখানে আমরা হয়তো বিস্তারিত বলেছি। তো সেখান থেকে আপনারা শুনে নেবেন। এখান থেকে সংক্ষিপ্ত আকারে মোটামুটি আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার স্ত্রী পুত্র সবাই তার যা ছিল তা তো দিলেন, তার আরও সমপরিমাণ দিলেন। এখানে তাফসীর কারকরা বলেছেন যে তার সন্তান স্ত্রী যারা মারা গেছে তাদেরকে আল্লাহ দুনিয়াতে ফিরিয়ে দেন নেই, বরং তিনি পরে বিবাহ করেছেন, তাদের থেকে আল্লাহ অনেক সন্তান সন্ততি দান করেছেন, বংশাবলী দান করেছেন। এবং পরবর্তীতে আল্লাহ তাআলা তো সবাই সাথে আখরাতে সাক্ষাৎ করবেন। ওয়াজকুর ইবাদানা ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা উলিল আইদি ওয়াল আবসার। স্মরণ করুন আমার বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, উলিল আইদি ওয়াল আবসার, যারা ছিল ক্ষমতার মালিক এবং যারা ছিল আবসার মালিক, চক্ষুর মালিক, অর্থাৎ জ্ঞানের মালিক। তাদের ক্ষমতাও ছিল এবং তাদের জ্ঞানও তাদের ছিল। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন বিযিকরিল্লাহ। তো আল্লাহ বলেন আমি তাদেরকে বিশেষভাবে গ্রহণ করেছিলাম, বিশেষ করে পরকালের স্মরণের জন্য, যে তারা পরকালের স্মরণের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে থাকবে। ওয়াইন্নাহুম লামিনা
ওয়াইন্নাম এন্দালা নামিনাল মুস্তাফাইনি আল আখিয়ার, এবং নিশ্চয়ই তারা ছিল আমার কাছে অত্যন্ত বাছাইকৃত এবং অত্যন্ত পছন্দনীয়। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, এবং যেমন কাকে কাকে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং আইয়ুব আলাইহিস সালাম, এদেরকে আল্লাহ বলছেন যে এদেরকে আমি আমার বাছাইকৃত পছন্দনীয় বান্দাদের মধ্যে আমি এদেরকে গণ্য করলাম। হাদা যিকরুন, এগুলি হচ্ছে আমার উপদেশ। ওয়াইন্নালিল মুত্তাকিনা হুসনা মাআব, এবং মুত্তাকিনদের জন্য রয়েছে উত্তম স্থান, জান্নাতের নাদেন, চিরস্থায়ী জান্নাত, মুফাত্তাহাত লাহুল আবওয়াব, যার দরজাগুলি রয়েছে উন্মুক্ত খোলা। মুত্তাকিনা ফিয়া, তারা প্রবেশ করবে ওখানে, ইয়াদুনা ফিয়া বেফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব, তাদেরকে ইউদাউনা ফিয়া বেফাকিহাতিন কাসীরা ওয়া শারাব, মানে তাদেরকে প্রচুর পরিমাণে ফল এবং প্রচুর পরিমাণে ভোগ বিলাসের বস্তু এগুলি নিয়ে তাদেরকে সেখানে তাদের আপ্যায়ন করা হবে, তাদের মেহমানদারি করানো হবে। ওয়াইন্দাহুম কাসরাতুত তারফে আতরাব, এবং তাদের কাছে থাকবে কাসরাতুত তারফে নিম্ন দৃষ্টিগামী আতরাব সমবয়সী। তাদের কাছে তাদের জন্য আল্লাহ সেখানে স্ত্রী তৈরি রাখছেন যারা নিম্নগামী, নিচের দিকে তাকানো চক্ষু বিশিষ্ট নারীরা সেখানে থাকবে, এবং আতরাব তারা সমবয়সী। হাজা মা তুআদুনা লিয়াউমিল হিসাব, আল্লাহ বলেন এই সব হচ্ছে ওই সব কিছু যা সেদিনের জন্য, সেই হিসাবের দিনের জন্য তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে, এগুলি হচ্ছে সেগুলি। ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ, নিশ্চয়ই এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জীবিকা, মা লাহু মিন নাফাদ, যার কোনো শেষ নাই, সমাপ্তি নাই, অবিচলভাবে চলতেই থাকবে। হাদা ওয়াইন্না লিত-তাগিনা শাররাবাব, তো এ হলো মুত্তাকিনদের ব্যাপারে বিবরণ। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াইন্না লিত-তাগিনা শাররাবাব, নিশ্চয়ই যারা বিদ্রোহী তাদের জন্য রয়েছে নিকৃষ্ট স্থান, বিদ্রোহীদের জন্য নিকৃষ্ট স্থান রয়েছে। ইন্না হাযা লা রিজকুনা মা লাহু মিন নাফাদ, নিশ্চয়ই এই হচ্ছে রিজেক, মা লাহু মিন নাফাদ, যার কোনো সমাপ্তি নাই। জাহান্নামা ইয়াসলাউনাহা, এবং এই অপরাধীরা জাহান্নামে প্রবেশ করবে। ফাবিসাল মিহাদ, কত নিকৃষ্ট তাদের এই বিশ্রামের জায়গা। হাজা ফালিয়াযুকুহু, এই স্বাদ, এই শাস্তি তারা গ্রহণ করুক। হামিম ওয়া গাসাব, গরম পানি এবং গলা আটকে যাওয়ার মতো খাদ্য, পুজ বা তিনাতুল খাবার যাকে বলা হয়েছে, জাহান্নামীদের দেহ থেকে প্রবাহিত যে রক্তগুলি, পুজগুলি প্রবাহিত হবে, সেগুলি তাদেরকে পান করানো হবে। ও খারমেন শাকলি আজওয়াজ, এবং এর মতো আরও অনেক কিছু শাস্তি তাদের জন্য রয়েছে। এখানে যা বলা হলো তা তো বলা হলো, এছাড়া অনেক শাস্তি তার জন্য প্রস্তুত রাখা হয়েছে। হাজা ফাউজুম মুক্তাবিম মাকুম, এই দল তোমাদের সাথে প্রবেশ করবে। লা মারহাবা বিহিম, তাদের সাথে কোনো সম্বর্ধনা বাণী নাই, তাদের জন্য কোনো অভ্যর্থনা বাণী নাই। ইন্নাহুম লাসালুন নার, নিশ্চয়রা আগুনে প্রবেশ করবে। ক্বালু বাল আনতুম লা মারহাবা বিকুম, তারা বলবে হ্যাঁ বাল আনতুম, বরং তোমরাই তো আমাদেরকে এই পথ দেখিয়েছো। লা মারহাবা বিকুম, তোমাদের ব্যাপারে কোনো আজকে অভিবাদন নাই। আনতুম কদ্দামতুমু লানা, তোমরা আমাদের জন্য আগে প্রেরণ করেছো এগুলি। ফা বেসাল কারার, অতি নিকৃষ্ট এই অবস্থান। ক্বালু, তারা বলবে রব্বানা মান কদ্দামা লানা হাজা, হে আমাদের রব, যে আমাদের জন্য এই জাহান্নাম, এই শাস্তি যে আগে প্রেরণ করেছে, ফাজেতু আযাবাম যায়ফাম ফিন্নার, তাদেরকে দুজকের দ্বিগুণ শাস্তি তাদের জন্য আপনি মঞ্জুর করুন। অকালু, এবং তারা বলবে মা লানা, কী হলো আমাদের, লা নারা রিজালান, আমরা দেখতে পাচ্ছি না ওই সমস্ত মারুদুগাকে, কুন্না নাউযু মিনাল আশরার, যাদেরকে আমরা
খারাপ বলে ধারণা করতাম যে এই লোকগুলি সবচেয়ে খারাপ, এগুলি জান্নাতে যাবে না, সেই লোকগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দোজখের মধ্যে কাউকে। আত্মাকাজদাম সিক্রিয়ান, আমরা কি তাদেরকে উপহাস হিসেবে গ্রহণ করেছিলাম? জাগাত আনহুমুল আবসার, অথবা তাদের চক্ষুগুলি আজকে কি ভুল দেখছে? যাদেরকে তারা মনে করছিল যে এই লোকগুলি জাহান্নাম হবে, তাদের একজনকেও আজকে দোজখে দেখা যাচ্ছে না, তারা সব জান্নাতি। তাহলে এখন বলে যে আমরা কি আমাদের চোখে ভুল দেখেছিলাম? ইন্না যালিকাল হাক্কুন তাকাসুমু আহলান নার, নিশ্চয়ই এটা হলো সত্য কথা। তাকাসুমু আহলান নার, যে দোজখবাসীরা এটা নিয়ে উপহাস করবে, ঠাট্টা করবে যে কই যাদেরকে আমরা এত খারাপ মনে করছি, তুচ্ছ মনে করছি, তারা তো একজনও দোজখে আসে নাই, তারা কোথায়? কুল ইন্নামা আন্না মুনজিরুন, আপনি বলুন নিশ্চয়ই আমি ভয় প্রদর্শনকারী। ওয়া মান ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহার, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া যিনি এক এবং পরাক্রমশালী। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশসমূহের মালিক, পৃথিবীসমূহের মালিক। ওমা বাইনহুমা, এবং আকাশ পৃথিবীর যার মাঝখানে আছে এরও তিনি মালিক। আল আজিজুল গফফার, তিনি পরাক্রমশালী, তিনি মহাক্ষমাশীল। কুল হুয়া নাবাউন আযীম, আপনি বলুন এটা একটা বড় খবর। তোমাদেরকে যে খবরগুলো শোনানো হলো জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে, এটা একটা বড় খবর। আনতুম আনহু মুরিদুন, এই খবর থেকে তোমরা পৃথিবীতে মুখ ফিরিয়েছিলে। মা কানা মিন ইলমিন বিল মানাইল আলা ইজ ইয়াক্তাসিমুন, ছিল না আমার কোনো জ্ঞান মহাজগৎ সম্পর্কে, ইজ ইয়াক্তাসিমুন, যখন তারা ঝগড়া করতেছিল। অর্থাৎ আল্লাহ রসুল বলছেন যে মহাজগৎ সম্পর্কে যে ঝগড়া চলতেছিল, যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ ফেরেশতাদেরকে প্রস্তাব করলেন, ফেরেশতারা তার ব্যাপারে নাবদ উত্তর দিল। ফেরেশতারা বলছিল যে না, আদম সৃষ্টি করার দরকার নাই। তো এইভাবে যে তর্ক বিতর্ক ছিল ঊর্ধ্ব জগতে, এ ব্যাপারে আমি তো সেখানে উপস্থিত ছিলাম না। তো আমি এই কথা তোমাদেরকে কোথা থেকে বলছি, যেহেতু আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে আমরা এই কথা তোমাদেরকে বলছি। এই ইউহা ইলাইয়া, নিশ্চয়ই আমার কাছে ওই প্রেরণ করছে, এটা ওহির মাধ্যমে আমাকে জানানো হচ্ছে, কিন্তু আমি তো এগুলো জানতাম না। ইল্লা আন্নামা আনা নাদির মুবিন, ব্যতীত ইহা যে আমি একজন প্রকাশ্য ভয় প্রদর্শনকারী, স্পষ্টভাবে আমি তোমাদেরকে একজন ভয় প্রদর্শনকারী, এছাড়া আমি কিছু নই। ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন তিন, যখন বললেন আপনার রব ফেরেশতাদেরকে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, নিশ্চয়ই আমি সৃষ্টি করতে যাচ্ছি মানুষ, মিন তিন, মাটি হতে আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। আল্লাহ বলে, এটা আমি ফেরেশতাদেরকে বলেছিলাম। ফায়দা সাব্বাইতুহু, অথবা যখন আমি তাকে ঠিকঠাক করে তৈরি করলাম, ও নাফাখতু ফীহি মির রূহি, এবং তার মধ্যে আমার পক্ষ থেকে আমি রুহু ঢুকিয়ে দিলাম। ফাকাউ লাহু সাজিদিন, সমস্ত ফেরেশতারা তাকে সিজদার জন্য লুটে পড়ল। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সমস্ত ফেরেশতারা সেই আদমকে সিজদা করল। ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করল না। ইস্তাকবারা, সে অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, এসেও কাফেরদের অন্তর্ভুক্ত। ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদিয়া, আল্লাহ বললেন, হে ইবলিস, কোন জিনিস তোমাকে নিষেধ করেছে যে মানুষকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি, সেই মানুষকে তুমি সিজদা করলে না? কোন জিনিস তোমাকে নিষেধ করেছে বলো? আস্তাকবারতা, তুমি অহংকার করছো। আম কুনতা মিনাল আলিন, এবং তুমি কি সবাই ঊর্ধ্বে নিজেকে মনে করছো? ক্বালা, ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো। কেন? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি সৃষ্টি করেছেন আমাকে আগুন দ্বারা, ওয়া খলাকতাহু মিন তিন, এবং সৃষ্টি করেছেন আপনি আদমকে মাটি দ্বারা। তো এখানেই যে শয়তানের যে চিন্তা ধারণাটা ভুল ছিল, এটা এখানেই প্রমাণ হলো। সে বলে যে আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন, এই জন্য আমি ভালো। আগুন পদার্থ, এটার গুণাগুণ আছে, কিন্তু মাটির চাইতে ভালো না। মাটির গুণ সবচেয়ে বেশি।
মাটির পরে অন্য অন্য জিনিসের গুণাগুণ। আল্লাহ বললেন, কলা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি এখান থেকে বের হও, তুমি যে ফেরেশতাদের মধ্যে আছো, যে সম্মানে আছো, এখান থেকে তুমি বের হও, তুমি অভিশপ্ত। ওয়াইন্না আলাইকা লানাতি ইয়াউমিদ্দিন, এবং তোমার উপরে অভিশাপ, তোমার উপরে অভিশাপ, আমার লানাত কিয়ামতের দিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত তোমার উপরে অভিশাপ এবং লানাত চলতে থাকবে। কলা রব্বে ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, তখন ইবলিস আল্লাহর কাছে বললেন, রব্বে আমার রব, ফানজিরনি আমাকে ঢিল দেন আপনি, ইলা ইয়াউমি ইউবআসুন পুনরুত্থান দিবস পর্যন্ত, যেদিনে সমস্ত মানুষ একত্রিত করা হবে সেই দিন পর্যন্ত আপনি আমাকে ঢিল দেন। কলা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বলেন, যাও তোমাকে সময় দেওয়া হলো। এই সময় যে দেওয়া হলো এখানে বলা আছে সামনে, এরা ইয়াউমেল ওয়াক্তেল মালুম, নির্ধারিত দিনের সময় পর্যন্ত। অর্থাৎ ইবলিস চাইছিল দ্বিতীয় জীবন পর্যন্ত, কিন্তু আল্লাহ বলছেন না, তোমাকে একটা নির্ধারিত সময় পর্যন্ত, অর্থাৎ প্রথম সিঙ্গার ফুৎকারের শেষ মুহূর্তে পর্যন্ত তোমাকে হায়াত দেওয়া হলো, এরপরে আর না। আর ইবলিস চাইছিল দ্বিতীয় সিঙ্গার ফুৎকার পর্যন্ত, দ্বিতীয় সিঙ্গা, কিন্তু আল্লাহ বলছে যে না, তোমাকে দেওয়া হলো ইলা ইয়াউমেল ওয়াক্তেল মালুম, একটা নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো। তা হলো প্রথম সিঙ্গার ফুৎকারের শেষ পর্যায়ে তোমার মৃত্যু হবে। সিঙ্গার ফুৎকার যখন শুরু হবে তখন ইবলিসের মৃত্যু যন্ত্রণা শুরু হবে, এবং এই সিঙ্গার ফুৎকার শেষ পর্যন্ত তার মৃত্যু যন্ত্রণা চলতে থাকবে। কলা ফাবিল জাতেকা, ইবলিস বলল, হে আল্লাহ, আপনার সম্মানের কসম, লাউবিয়ান মাজমাইন, আমি তাদের সবাইকে আমি বিপদগামী করব। ইল্লাবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার মুখলেস বান্দাদের ছাড়া, যারা আপনার মুখলাস বান্দা, যাদেরকে আপনি বিশেষভাবে সৃষ্টি করেছেন নবী রাসূল পয়গম্বর, তাদের সাথে আমি পারবো না, এছাড়া অন্য সবাইকে আমি বিপদগামী করে ছাড়ব। কলা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল, আল্লাহ বললেন, কোরআন সত্য এবং আমি সত্য বলি। আল হাক্ক মানে সত্য, মানে কোরআন, কোরআন সত্য, আল হাক্কা আকুল, এবং আমি আল্লাহ সত্য বলি। আল্লাহ দুইটা কথা বলে এখানে, কোরআন সত্য এবং আল্লাহ যা বলেন আল্লাহর কথাগুলি সব সত্য। এই সত্যের মধ্যে কি আছে? আমলা না জাহান্নামা মেনকা মেনকা মেনুম আজমাইন, এই দুইটা সত্য, আল্লাহ যা বলেন তা সত্য এবং কোরআন সত্য। দুই সত্যের মধ্যে আমলা না জাহান্নামা মেনকা, যে অবশ্যই আমি পরিপূর্ণ কোনো জাহান্নাম তোমাকে দিয়া, আমি মানিত্তাবাক মেনুম আজমাইন, এবং তোমাদের সবাইকে দিয়া, যারা তোমার অনুকরণ করবে তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পুরোপুরি করব। কুল মা আসা আলাইকুম আলিমেন আজেন, আপনি বলুন যে আমি চাই না এর উপরে তোমাদের কাছে কোনো বিনিময়। আমা আনা মিনাল মুতাকাল্লিফিন, এবং আমি কোনো মুতাকাল্লিফিন না, মানে আমি কোনো অহংকারী না, বা আমি কোনো আমি কোনো ব্যাপারে তোমাদের কাছে অহংকারকারী না, তুচ্ছকারী না, আমি মুতাকাল্লিফিন না। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এগুলি সম্পূর্ণ উপদেশ রব্বুল আলামিনের পক্ষ থেকে। ওয়ালা তাআলাউন্না নাবাওয়াত তাহিন, এবং তোমরা জানতে পারবে এই আয়াতের সব খবরগুলি, যেগুলি তোমাদেরকে বলা হলো, এই সব খবরগুলি জানতে পারবে অল্প সময়ের মধ্যেই। মুতাকাল্লিফিন শব্দ হলো হাসি তামাশা উপহাস করা, যে আমি তোমাদের কাছে হাসি উপহাসকারী নই, আমি সত্য তোমাদেরকে বলছি। এই সত্য তোমরা অতি অল্প সময় পরেই এই সত্য সম্পর্কে জানতে পারবে যে এটা সত্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা জুমার, জুমার শব্দের অর্থ দল। এখানে দল বোঝানোর জন্য আল্লাহ এই সূরার নাম রেখেছেন জুমার। এই সূরায় মোমেনদেরকে আল্লাহ দলে দলে জাহান্নামে, মোমেনদেরকে দলে দলে জান্নাত দিকে নিয়ে যাবেন, আর কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। এই দল বোঝাচ্ছে জুমার শব্দ দ্বারা। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলুল কিতাবে মিনাল্লাহিল আজিজিল হাকিম,
অবতীর্ণ কেতাব আল্লাহর পক্ষ থেকে, যে কেতাব আল্লাহর পক্ষ থেকে, যিনি আল্লাহ কেমন যে আজিজ, যিনি পরাক্রমশালী, আল হাকিম, যিনি মহাকৌশলী, যে আল্লাহ মহাকৌশলী মহাপরাক্রমশালী, তার পক্ষ থেকে এই কেতাব। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয়ই আমি নাজেল করেছি আপনার প্রতি এই কেতাব সত্য সহকারে। ফাবুদিল্লাহ মুখলাসাল্লাউদ্দিন, অতএব আপনি ইবাদত করুন আল্লাহর মুখলাসাল্লাউদ্দিন, তার উদ্দেশ্যে দিনকে খাঁটিভাবে, আল্লাহর উদ্দেশ্যে খাঁটিভাবে দিনকে গ্রহণ করে আনুগত্য করে আপনি আল্লাহর ইবাদত করুন। আল্লাহ লিল্লাহ দ্বীনুল খালেস, জেনে রাখুন একমাত্র খাঁটি দিন হলো আল্লাহর, খাঁটি দিন একমাত্র আল্লাহর। আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনি আউলিয়া, এবং যারা গ্রহণ করেছে আল্লাহ ব্যতীত অন্য কাউকে, যারা বন্ধু হিসেবে গ্রহণ করেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিমুনাল্লাহ যুলফা, আল্লাহ বলেন আমি তাদেরকে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিমুনাল্লাহ যুলফা, তারা বলে যে আমরা ইবাদত করি না আর কিছুরই, বরং লিয়ুকাররিমুনাল্লাহ যুলফা, যেটা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। যে আমরা যে এই দেবদেবীগুলি ইবাদত করি, আল্লাহ তো আছে আমরা মানি, কিন্তু এই দেবদেবীগুলি ইবাদত করি, এগুলি আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে, নৈকট্যে নিয়ে যাবে। ইন্নাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফয়সালা করবেন তাদের মধ্যে, ফিমা হুম ফিহি ইয়াখতালিফুন, যে বিষয়গুলি নিয়ে তারা ঝগড়া করতেছে, এই বিষয়গুলি সম্পর্কে আল্লাহ তাআলা ফয়সালা করে দেবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাযযাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা পথ দেখান না যারা মিথ্যাবাদী, যারা অবিশ্বাসী, তাদেরকে আল্লাহ পথ দেখান না। অর্থাৎ এরা এই যে লাত, উজ্জা, মানাত, এই উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এইসব দেবদেবী যে পূজা করে, তারা বলতো যে এরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন যে না, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য কোনো মাঝখানের কোনো মানে ইবাদতকারী এটা আমি সৃষ্টি করি নাই। ওরাও আলাদাল্লাহ আইয়াত থাকে দা মেউ আলাদেন লাস্তাফা মাম্মা ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যদি ইচ্ছা করতেন যে আল্লাহ ছাড়া তিনি অন্য কাউকে ইবাদত করার জন্য নির্ধারিত করবেন, লাস্তাফা মাম্মা ইয়াখলুকু মা ইয়াশা, তিনি তার সৃষ্টির মধ্যে থেকে কিছু বান্দাকে সেজন্য নির্ধারিত করে দিতে পারতেন, আল্লাহই বলে দিতে পারতেন এদেরকে ইবাদত করো তোমরা, কিন্তু আল্লাহ তা বলেন নাই। সুবহানাহু ওয়াল কাহার, পবিত্রতা আল্লাহর, তিনি এক এবং তিনি পরাক্রমশালী। অর্থাৎ আরবের লোকেরা আল্লাহকে বিশ্বাস করত, বেসমেক আল্লাহম্ব বলে তারা সব কিছু লেখত, কিন্তু তারপরও তারা এই লাত, জামানাত এবং এই সমস্ত দেবদেবীর ইবাদত তারা করতো। তারা মনে করতো যে এরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে, এই একটা ধারণা তাদের ছিল। আল্লাহ বলেন যে এগুলি নয়, আমি শুধু আমার ইবাদত করতে বলেছি, এবং এগুলি সংরক্ষণের জন্য আমি তোমাদের কাদের উপরে কিরামান কাতিবিন ফেরেশতা আমি নিয়োগ করে রেখেছি, তাদের দ্বারা আমরা প্রতিদিন তোমাদের আমল আমরা লিখে আমি ইবাদত করছি। আমাদের আমলে এখন যে আমরা ইবাদত করছি, এগুলি আসরের পরে সূর্য অস্তের সময় এগুলি আল্লাহর কাছে চলে যাবে। আবার সারা রাত্র যে আমরা করেছি, এটা ফজরের নামাজের সময় আল্লাহর কাছে এটা চলে গেছে। এইভাবে দুইবার আমাদের আমল প্রতিদিন আল্লাহর কাছে চলে যায়, একবার ফজরের নামাজের সময়, একবার আসরের পরে মাগরিবের সময়। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবীসমূহ সত্য সহকারে। ইউকাব্বিরুল লাইল আলান নাহার, ইউকাব্বিরুন নাহারা আলাল লাইল, ওয়া সাক্কারা শামসা ওয়াল কামারা কুল্লু ইয়াজিদু আজালি মুসাম্মা আল্লাহু হুয়াল আজিজুল গফফার। আল্লাহ বলেন খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আকাশসমূহ এবং পৃথিবীকে সত্য সহকারে। ইউকাব্বিরুল লাইল আলান নাহার, তিনি ঘুরান দিনকে রাতের উপরে, মানে রাতের উপরে দিনকে ঘুরান, অর্থাৎ দিন যে রাতকে পাকড়াও করে, এটা ঘুরে ঘুরে করে। এই যে এখন করছে, এখন দিনটা ঘুরে ঘুরে রাতকে গ্রাস করছে, ফলে দিন নিজে বড় হচ্ছে। ওই ওকাফর নাহারাল লাইল, আবার নাহারকে ঘুরান দিনের উপরে,
এমন সময় আসবে যে আবার এই আস্তে আস্তে 3-4 মাস পরেই আবার উল্টা দিক শুরু হয়ে যাবে। এখন সূর্যের গতি যেদিকে আসে অন্য সময় বিপরীত দিকে চলে আসবে, যেটা আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের 6 মাস আমরা শীত, 6 মাস গ্রীষ্ম উপলব্ধি করতে পারি। সাক্ষরা শামসার কামার, এবং চন্দ্র সূর্যকে তিনি নিয়োজিত করেছেন কুল্লু ইয়াজিদ আজার মুসলমা, এবং সবাই একটা নির্ধারিত সময় পর্যন্ত চলবে। আল্লাহু আল আজিজুল গফফার, জেনে রাখো, সাবধান হও, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু বের ক্ষমতাবান এবং সব কিছু বের তিনি ক্ষমাশীল এবং দয়াবান। তার ক্ষমা সবচেয়ে বড়। কাজেই মানুষ যদি অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে যে কোনো মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল, মহা দয়াময় এবং পরাক্রমশালী।